হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর এক্সারসাইজ 4.1 করব। আমি লাস্ট ভিডিওতে এক্সারসাইজ 2 চ্যাপ্টার 2 করিয়েছিলাম। চ্যাপ্টার 3 হচ্ছে ডেটা হ্যান্ডেলিং আমি নেক্সটে করাবো। সো আগে আমার মনে হলো আগে আমি সিম্পল ইকুয়েশন করিয়ে দিই, কারণ ডেটা হ্যান্ডেলিং খুব ইজি, তোমরা এটার সঙ্গে পরিচিত অনেক, ক্লাস 6 ক্লাস 5 এবং এই সময় করে এসছো ক্লাস 6-এ বেসিক্যালি। সো ডেটা হ্যান্ডলিংটা আমি পরে করাবো, তার আগে আমি সিম্পল ইকুয়েশন চ্যাপ্টারে চলে গেছি। তো এটা হচ্ছে সিম্পল ইকুয়েশনস। তো সিম্পল ইকুয়েশন অলরেডি একটা কনসেপ্ট বা নলেজ আমি অলরেডি দিয়ে দিয়েছি। একটা ইকুয়েশন সলভ করা অলরেডি তোমরা ক্লাস 6-এ জেনে এসছো। আর এক্সারসাইজ 4.1 সেই ওই অ্যালজেব্রা চ্যাপ্টার ছিল ক্লাস 6-এর, সেটারই একটা এক্সারসাইজের সঙ্গে একদম সেম টু সেম তোমরা রিলেট করতে পারো। সিম্পল ইকুয়েশনের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ড প্রবলেমস। ওকে, সিম্পল ইকুয়েশনের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার ওয়ার্ড প্রবলেম। ওয়ার্ড প্রবলেমের এক্সারসাইজ পরে আসবে এবং সেটা সবথেকে ইম্পর্টেন্ট। তো আজকে এক্সারসাইজ 4.1 খুব ইজি। পরে যেমন কোয়েশ্চেন নাম্বার 1 এটাই বলেছে যে কমপ্লিট দ্য কলাম অফ দ্য টেবিল। এখানে ইকুয়েশনস দেওয়া আছে, তা একটা ইকুয়েশনস দেওয়া আছে, সেখানে যে ভেরিয়েবলটা আছে এক্স বা এম যাই হোক, তার ভ্যালু দেওয়া আছে আর বলেছে সে ওয়েদার দ্য ইকুয়েশন ইজ স্যাটিসফাইড অর নট। তো এটা অলরেডি ক্লাস 6-এ তোমরা অ্যালজেব্রার মধ্যে পড়ে এসছো। ফর এক্সাম্পল যেমন কোয়েশ্চেন নাম্বার 1-এর আমি ফর এক্সাম্পল ধরো 4 ইকুয়েশনসটা দেওয়া আছে হচ্ছে x - 7 = 1 আর x এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 7। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে যে ইকুয়েশনটা স্যাটিসফাই কিনা। তাহলে আমরা এটা কী করে করবো? জাস্ট x এর এখানে যে ইকুয়েশনের মধ্যে x এর যে ভ্যালু, x এর জায়গায় 7 বসে দেখবো আমাদের আসে কিনা। তো আমরা অলরেডি এটা জানি যে একটা ইকুয়েশন মানে কি, ইকুয়াল টু থাকলে পরে সেটা ইকুয়েশন, একটা ভেরিয়েবল থাকবে, একটা ইকুয়ালস টু থাকবে। আর ইকুয়াল টু এর লেফটের দিকে যেটাকে বলা হয় x - 7, এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড বা LHS। আর রাইটের দিকে যেটা থাকবে ইকুয়েশনের পরে রাইটে এটা থাকবে, সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড বা RHS। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি LHS = RHS যদি হয় তবেই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে, তাই তো? তো বেসিক্যালি তাহলে আমাদের এখানে LHS কি আছে? LHS হচ্ছে কি x - 7। তাহলে x এর ভ্যালু আমাদের এখানে বলে দেওয়া আছে 7, তো 7 - 7 x এর ভ্যালু পুট করে দেবো। তাহলে পুটিং দ্য ভ্যালু বা পুটিং x = 7 করলে কত হয়? 0। RHS কত? 1। তো LHS আর RHS সেম হলো না। তাহলে LHS নট ইকুয়ালস টু RHS, ইকুয়ালস টু তার কেটে দিলে পর নট ইকুয়ালস টু RHS। তাহলে সো দ্য ইকুয়েশন কি স্যাটিসফাই হলো? নো, তো ইজ নট স্যাটিসফাই। ঠিক আছে, তাহলে তো এগুলো অলরেডি তোমরা ক্লাস 6-এ পড়ে আসছো, নতুন কিছু নয়। তো যেমন ধরো 8 5x, ইকুয়েশনটা হচ্ছে 5x = 25 আর x এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে -5। ঠিক আছে, সো এখানে LHS কি আছে? 5x, দ্যাট মিন্স এখানে x এর ভ্যালু পুট করবো -5, তাহলে 5, এটা মাল্টিপ্লাই আছে তো 5 × x, তাহলে 5 × -5, তার মানে 5 - 25। ক্লিয়ার, এখানে লিখে দেবে পুটিং x = -5। RHS কত? ইকুয়ালস টু 25। এটা যে LHS হচ্ছে -25, RHS হচ্ছে 225 মানে +25। তাহলে LHS নট ইকুয়ালস টু RHS, তাহলে therefore the equation is not satisfied. Clear?
ফর এক্সাম্পল দুটো তো নট স্যাটিসফাইড হলো, সবে তো যেগুলো যেগুলো দেখছো সবই নট স্যাটিসফাইডই হচ্ছে। লাস্টেরটাই দেখো, ইকুয়েশন হচ্ছে m/3 ইকুয়ালস হচ্ছে 2, আর এখানে m ইকুয়ালস হচ্ছে 6, মানে m এর ভ্যালু। রিলেজেস কি m/3, m এর ভ্যালু পুট করব 6/3, পুটিং x is equal to m equals to 6, তাহলে ডিভাইড করলে কত হয় 2, RHS কি RHS ও 2, তাহলে LHS আর RHS ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েশনটা কি হবে, স্যাটিসফাইড হবে। ঠিক আছে, এরকম করে বাকিগুলো তোমরা করবে, একদম ইজি। আচ্ছা, নেক্সট যে 2, number 2, the check whether the value given in the bracket is a solution of to the given equation or not. সেমই জিনিস, এটা কলাম করে দেওয়া ছিল, এবার একটা ইকুয়েশন দেওয়া আছে, ব্র্যাকেটে n এর ভ্যালু দেওয়া আছে। ফর এক্সাম্পল যেমন ধরো b, ইকুয়েশনটা হচ্ছে 7n প্লাস 5 ইকুয়ালস টু 19, ব্র্যাকেটে দেওয়া আছে n ইজ ইকুয়াল টু -2। ঠিক আছে, তো এটা ইকুয়েশন, মানে বলেছে যে n ইজ দ্য সলিউশন, মানে n ইজ ইকুয়াল টু -2 ইজ দ্য সলিউশন অর নট। দ্যাট মিন্স স্যাটিসফাই করে কিনা, যদি স্যাটিসফাই করে মানে LHS ইকুয়াল টু RHS হয়, মানে স্যাটিসফাই করা মানেই ওটা সলিউশন, একই জিনিস। ঠিক আছে, তো সেম জিনিস লিখবে, LHS 7n প্লাস 5, n এর ভ্যালু পুট করো 7 into -2 plus 5, that means -14 plus 5 minus, তাহলে কত হবে -9, তাই তো। আর RHS কি আছে 19, তাহলে LHS আর RHS ইকুয়াল হলো, তাহলে LHS নট ইকুয়াল টু RHS, তাহলে n কি n is equal to -2 সলিউশন হবে, হবে না। therefore n equal to -2 is not the solution। ঠিক আছে, শর্টে এস হয়ে যাবে না বলে। তো এগুলো আমি বেসিক্যালি দুটো করেই করাবো প্রত্যেকটা এতে, কারণ সবই একই রকম ইজি, আর তোমরা অলরেডি এগুলোর সঙ্গে জেনে এসছো। ঠিক আছে, একটাও তো হ্যাঁ সিএটাই আছে, এটাতে হয়ে যাবে, বাকি একটা সবই সলিউশন নয়। যেমন আচ্ছা ওরকম কোনো কথা নয় যে করতে হবে, ইয়েরটাই করে, এটা একই রকম। তো একটা সলিউশনওয়ালা একটা সলিউশন নটওয়ালা করে, এখানে একটাই আছে যেটা সলিউশন হবে, আদার্স একটাও সলিউশন হবে না। তো 7n একটা আছে, সেটটা বলেছে 7n প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে 19, n ইকুয়ালস টু 2। তো সেম জিনিস, তাহলে LHS ইকুয়াল টু হচ্ছে 7n প্লাস 5, n এর ভ্যালু পুট করবো 2, 7 into 2 plus 5 করলে 7 to the 14 5 19, RHS ও কত 19, তাহলে LHS equals to RHS, তাহলে তাহলে কি সলিউশন হবে, therefore n equals to 2 is the solution। ঠিক আছে, তোমাদের পরবর্তীকালে শুধুমাত্র
তো সিম্পল ইকুয়েশন, এটা ডিগ্রি অফ ওয়ান, জাস্ট নর্মাল একটা ভ্যালু বেরোবে এক্সের, এরকম এরকম যদি এক্সের এরকম এখানে দেখবো সবগুলো শুধু এক্স আছে, মানে যেরকম মানে আউট, মানে এই চ্যাপ্টারের বাইরে একটা আমি বলছি আর কি, যে ধরো 8x + 4 = 5, এরকম একটা কিছু আছে, এরকম শুধু এক্স আছে। এরপরে তোমাদের আসবে এখানে এক্স থাকবে না, x² থাকবে, ওটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। তখন এক্সের এখানে যেমন এক্সের আমাদের একটা সলিউশন বেরোচ্ছে, একটা যে কোনো নাম্বার হবে, তখন এক্সের দুটো নাম্বার বেরোবে, সেটাও আসবে, সেটাও আমরা করবো আস্তে আস্তে। ওটা পরে আসবে, পরের এক্সারসাইজে, মানে পরের চ্যাপ্টারে, পরে আরও পরে চ্যাপ্টারে আসবে, ঠিক আছে? কোয়াড্রেটিক ইকুয়েশন আলাদা চ্যাপ্টারে আসবে। ওকে, তো করে দিলাম, এগুলো বাকিগুলো নিজেরা করবে। থ্রিয়ারটা বলে যে সলভ দ্য ফলোইং ইকুয়েশন বাই ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার 1 এটাই থাকে। তো ট্রায়াল, এখানে আমরা যেটা নিউ লাইন, ট্রায়াল অ্যান্ড এরর মেথড, মানে ট্রায়াল বলতে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি রিভার্স প্রসেস, মানে তোমাকে বিভিন্ন, মানে যদি ইজি ভাষায় বলা হয়, তোমাকে একটা ইকুয়েশনের মধ্যে বিভিন্ন ভ্যালুস পুট করে করে দেখতে হবে যে কোন ভ্যালুতে ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়, মানে সেটাই হচ্ছে ধরো সলিউশন, ঠিক আছে? তো এখানে তুমি কোনখান থেকে ভ্যালু ধরবে? ফর এক্সাম্পল যেমন ফার্স্টে বলছে 5p + 2 = 70, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আচ্ছা। এখানে ট্রায়াল এর মধ্যে মানে কিছুই না, এখানে পি এর ভ্যালু বিভিন্ন ধরতে হবে। ফর এক্সাম্পল 0, 1, 2 বা নেগেটিভে -1, -2, -3 এরকম ধরতে হবে। বিভিন্ন নাম্বারগুলো ধরে দেখতে হবে যে কোনখানে গিয়ে এলএইচএস আর মানে এখানে কোন ভ্যালুর জন্য এটা =17 হয়। তো এখানে তো কেউ তো -100ও ধরতে পারে, সারাদিন লেগে যাবে। সো এখানের একটা বেসিক রুল, ফর এক্সাম্পল মানে আমি বলছি, যদি আমরা দেখি আরএইচএস এর পজিটিভ আছে, তাহলে আমরা এইখানে যে ভ্যালুটা থাকবে, মানে যে ভেরিয়েবলটা থাকবে, তার নেগেটিভ ভ্যালু কম ধরব, মানে -3 থেকে শুরু করব অথবা -2 থেকে শুরু করব, ওখান থেকে আস্তে আস্তে বাড়াতে থাকবো, ঠিক আছে? তোমাদের প্যারানের মধ্যে এরকমই থাকবে, ঘাবড়ানোর কিছু নেই যে এখানে একটা হিউজ নাম্বার দিয়ে দেবে, সারাদিন লেগে যাবে, একটা পাতা ভরে যাবে, ওরকম নয়, ছোটো ছোটো নাম্বারই থাকবে। যদি এখানে পজিটিভ নাম্বার থাকে +7, এখানে 17 আর +17, তাহলে আমাদের পি এর ভ্যালু, মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা স্টার্ট করবো -3 অথবা -2 থেকে, ঠিক আছে? মানে মাইনাসের ভ্যালুটা কম নেব, ওখান থেকে -3, -2, -1, 0, 1, 2 এরকমভাবে বসাতে থাকবো, ঠিক আছে? তো ফর আমি ধরো পি -3 থেকে নিচ্ছি, p = -3, ফর p = -3 যদি হয়, তাহলে এখানে কি হবে? এলএইচএস কি হবে? 5p + 2, তো মানে অ্যাকচুয়ালি 5, তাহলে কি হয় 5 × -3 + 2, তো -15 + 2 মানে হচ্ছে -30, আর এখানে 17 হবে না, ঠিক আছে? তাহলে এখানে লিখে দেবে LHS ≠ RHS, সেটা তো বলো না, ঠিক আছে? এরকম করে এবার আবার করতে হবে একটু বড়, ফর p = -2, -2 বসালে LHS কি হবে? 5 × -2 + 2 -10 + 2, দ্যাট মিনস -8, এখানেও আসবে না, LHS ≠ RHS, ঠিক আছে? -1 আমি মুখে মুখে করছি দেখো, কারণ অনেক জায়গা লাগবে। -1 হলে পরে -5 + 2 -3 হবে না। 0 হলে 2 = 17 হবে না। 1 হলে 5 + 2 7 ≠ 17 হবে না। 2 হলে এর ভ্যালু 2 হলে আমি -2, -1, 0 +1 অবধি মুখে মুখে করে ফেললাম, +2, 2 বসালে 5 × 10 আর +2 12, ঠিক আছে? তাহলে ফর p = এখানে আরও করবে, ঠিক আছে? তোমরা ফর p = -1, ফর p = 0, ফর p = +1, তো এখানে তারপরে ফর p = +2, LHS হচ্ছে 5 × 2 + 7, সরি 2, তাহলে কত হয়? 5 × 10 12, তাহলে এখানেও LHS ≠ RHS হলো, ঠিক আছে? একদমই ইজি। এবার ফর p = +3 যদি বসাই, তাহলে LHS কি হবে?
5 ইন্টু প্লাস 3 প্লাস 2, তাহলে 3 5 15 আর 2 17। তাহলে এইবার আমাদের LHS ইকুয়ালস টু RHS করবে, ঠিক আছে। RHS 17 আছে, তাহলে দেয়ারফর তাহলে 3 ইজ দ্য সলিউশন। তার মানে P ইকুয়ালস টু 3 ইজ দ্য সলিউশন। সিম্পল ব্যাপার, শুধু এখানে এটুকুই জানবে যদি ট্রায়াল অ্যান্ড এরর মেথড থাকে তাহলে কিছুই না। যদি এখানে পজিটিভ নাম্বার থাকে তোমাদের এটা খুবই মানে এটা পরবর্তীকালে লাগবে না, ঠিক আছে। কোনো এর কোনো ইয়ে নেই, গুরুত্ব নেই, সেরকম ইম্পর্টেন্স নেই, ঠিক আছে। তো এখানে ছোটো নাম্বারই থাকবে, পজিটিভ নাম্বার থাকলে আমরা নেগেটিভটা এখানে তুমি -3 কেন -2 থেকেও শুরু করতে পারো, ঠিক আছে, অথবা -1 থেকেও শুরু করতে পারো, ঠিক আছে। জাস্ট দেখিয়ে দিলাম। তো সিমিলারলি পরেরটা নাম্বার 3 এর নাম্বার 2টা যদি বলি, তো নাম্বার 2 এরটা আমি বলে দিচ্ছি। m -14 = 4, তো এখানেও প্লাস আছে, পজিটিভ আছে, সো এখানেও ওইভাবে শুরু করো, -2 কেন -1 থেকে শুরু করো। m = যদি -1 পুট করো তাহলে -3 -14 -17 হয়ে যাবে, হবে না। 0 পুট করলে -14 হবে, 1 পুট করলে এটা 3 1 3 -14 দ্যাট মিন্স -11 হবে, হবে না। +2 পুট করলে 6 -14 -8 হবে, হবে না। 3 পুট করলে 3 +3 পুট করলে 9 9 -14 5 -5 হবে, হবে না। তারপরে 2 পুট 4 পুট করলে 3 4 12 -2 -2 = 4 হবে না। m = যদি আমরা এখানে 5 পুট করি তাহলে 3 × 5 -14 কত হয় 1, এটা হচ্ছে না। m = 6 পুট করলে 3 × 6 -14 মানে 18 -14 দ্যাট ইজ 4, এখানে হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে LHS ইকুয়ালস টু RHS হবে, ঠিক আছে। তাহলে সলিউশনটা কী হবে, m = 6, একদম ইজি। Question number 4, write equations for the following statements. এটাও তোমরা করে এসছো, ইকুয়েশন হিসেবে লিখতে হবে। ফর এক্সাম্পল নাম্বার 1 এ বলেছে যে the sum of the number x and 4 is 9, তাহলে x একটা দুটো নাম্বার, the sum of the number x and 4, তার মানে x and 4 এর সাম কি হবে, x + 4, this is equals to 9, হয়ে গেল ইকুয়েশন সলভ। তারপরে নাম্বার 2 এটা বলেছে, এগুলো ঝটপট হয়ে যায়। 2 সাবট্রাক্টেড ফ্রম y, এই জায়গাটায় অনেকে ভুল করে যে এখানে দেখতে পাবে যে 2 লেখা আছে 2 সাবট্রাক্টেড ফ্রম y, তার মানে y এর থেকে 2 সাবট্রাক্ট। অনেকে আমি দেখেছি যে লিখে দেবে, ডাইরেক্ট লিখে দেবে 2 - y, ব্যাস হয়ে গেল এখানে কাটা। কোনটা থেকে মাইনাস সেটাকে দেখতে হবে, ফ্রম কার আগে আছে, y এর আগে, সেটা আগে বলছো। তাহলে y এর থেকে 2 - 2 সাবট্রাক্টেড ফ্রম y দ্যাট মিন্স y - 2 ইজ ইকুয়াল টু বলেছে ইজ 8, মানে ইকুয়ালস টু 8 হয়ে গেল। 3 10 টাইমস a ইজ 70, 10 টাইমস a মানে 10 × a দ্যাট মিন্স 10a, তাই তো, 10a ইকুয়ালস টু 70। তারপর নাম্বার 4, the number b divides by 5 gives 6, the number b divides by 5, এখানেও ভুল করে, ঠিক আছে। the number b divides by 5, তাহলে b কে 5 দিয়ে ডিভাইড, 5 কে b দিয়ে নয়, 5/b নয়, b/5 ইকুয়ালস টু gives কত 6। তারপরে বলেছে যে 3/4 of t is 15, t এর 3/4 মানে 3/4 হ্যাঁ of t is equal to কত 15, ঠিক আছে। তো t এখানে এরকমও লেখা যায়, অথবা এটা মানে হচ্ছে টিটা উপরে উঠে যায়, যে কোনোভাবে লেখা যায়, ঠিক আছে। যেমন 7 টাইমস m প্লাস 7, তার মানে 7 টাইমস m প্লাস 7, তাহলে 7 টাইমস m মানে 7m প্লাস 7 গেটস ইউ 77, তার মানে ইজ ইকুয়াল টু 77। এই গেটস ইউ, গিভস, ইকুয়ালস টু, ই সবই একই, এগুলো মানে ইকুয়ালস, ঠিক আছে। তারপরে
7 নাম্বার 7 বলেছে যে 1/4 অফ এ নাম্বার x minus 4 gives 4 1/4 অফ এ নাম্বার x তাহলে x এর 1/4 মানে 1/4 অফ x minus 4 gives 4 মানে equals to 4 তারপরে 8 if you take away 6 from 6 times y you get 60 if you take away মানে take away মানে সরিয়ে না মানে take away মানে কি মাইনাস সাবট্রাক্ট ঠিক আছে তাহলে if you take away 6 সরিয়ে মাইনাস করতে হবে কার থেকে 6 times y that means 6 times y মানে 6y তার থেকে আমরা 6 মাইনাস করে দেব 6 take away করে দিলাম এটাই আমাদের gives রেজাল্ট কি দিচ্ছে you get 60 equals to 60 তো না লাস্ট একটা বলছে যে if you add 3 to 1/3 of z you get 30 তাহলে 1/3 মানে 1/3 of z হ্যাঁ 1/3 of z এর সাথে আমরা যদি 3 অ্যাড করি তাহলে আমাদের आंसर রেজাল্ট কি দিচ্ছে ইকুয়ালস টু 30 হ্যাঁ সবগুলো করে দিলাম ঠিক আছে একদম বেসিক জিনিস ইজি জিনিস কোশ্চেন নাম্বার 5 এবার এটা উল্টো এবার ইকুয়েশন দেওয়া আছে স্টেটমেন্টে লিখতে হবে মানে আগেরটার উল্টো অপোজিট প্রথমটা যেমন p + 4 = 15 দ্যাট মিন্স কি p + 4 = 15 এভাবে লিখলেও হবে মুখে মুখে বা if we added 4 to a number p we get 15 নিজের মতো করে যেভাবে খুশি m - 7 = 3 তাহলে 7 subtracted from m gives us 3 হয়ে গেল 2m = 7 2m ধরো লিখে করে 2m = 7 তার মানে 2 times m gives us 7 হয়ে গেল m/5 = 3 মানে m when divides by 5 gives us but we get 3 বা gives us 3 একই ভাবে একই স্টাইলে একই রিদমে লিখবে আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করার কোনো দরকার নেই ঠিক আছে তারপরে 5 একটা বলেছে হচ্ছে 3m/5 = হচ্ছে 6 এটা কি করব এটা একটু ভাবা এটা একটু ভালো এগুলো ইজি ছিল একটাই অপারেশন ছিল এখানে আবার মাল্টিপ্লাই ডিভাইড আছে দুটো সো 3 times m divides when divides by 5 gives us 6 that means 3 times m when divides by 5 gives us 6 তাই তো 3 times m divides by when divides by 5 gives us 6 তারপরে বা এটা এভাবে লেখা যায় 3/5 এর মানে এভাবে লেখা যায় 3/5 এর মানে এটা মানে কি আমরা লিখলাম 3/5 এটা আরো ইজি লেখা যায় যে 3/5 of m is equal to বা gives us is equal to is 6 3p plus 4 is equal to 25 মানে 3 times p added to 4 gives us 25 4p minus 2 is equal to 18 that means 4 times p না 2 subtracted মানে কি হচ্ছে মানে এখানে বলেছে কত নাম্বার এটা 7 4p minus 2 is equal to 18 that means 2 subtracted from 4 times p gives us 18 এভাবে লেখা যায় কতটা সিম্পল নিজেদের মতো করে লেখা তারপরে p/2 plus 2 equals to 8 that means 2 added to এটা মানে অ্যাকচুয়ালি p/2 মানে হাফ বা p divides 2 when added to 2 gives us 8 বা half of p added to 2 হ্যাঁ gives us 8 চলো বুঝো সিম্পল তো
এবার কয়েকটা এখানে ওয়ার্ড প্রবলেম আছে। কোয়েশ্চেন নাম্বার 6 সেখান থেকে বলেছে যে নাম্বার 1 Irfan says that he has 7 marbles more than 5 times the marbles Parmit has. Irfan has 37 marbles. এখানে সেটআপ এন্ড বলেছে সেটআপ এন্ড ইকুয়েশন ইন দ্য ফলোইং কেসেস। ঠিক আছে, একটা ইকুয়েশন সেটআপ করতে হবে। বলেছে যে Irfan says that he has 7 marbles more than 5 times the marbles Parmit has, মানে পারমিতের কাছে যত মার্বেলস আছে তার 5 টাইমস তার থেকে আবার 7 বেশি, মানে 7 বেশি মার্বেলস আছে কার কাছে? ইরফানের কাছে। ইরফান হ্যাজ 37 মার্বেলস। টেল এম টু বি নাম্বার অফ পারমিটস মার্বেল। মানে আমাদের এখানে অ্যাকচুয়ালি ব্র্যাকেটে বলে দিয়েছে যে আমাদের এখানে একটা কিছু অ্যাজিউম করতে হবে, একটা ভেরিয়েবল ধরতে হবে ইকুয়েশন এম, আর এখানে আমাদের ভেরিয়েবল ধরতে হবে পারমিটের নাম্বার অফ মার্বেলস, তাই তো? তাহলে নাম্বার অফ মার্বেলস number of permits marbles equals to হচ্ছে a, এখানে বলে দিয়েছে হচ্ছে m, তাই তো? তাহলে নাম্বার অফ ইরফানস মার্বেল কত হবে? বলেছে যে ইরফান says that he has 7 marbles more than 5 times the marbles Parmit have, তার মানে 5 times of m, তার মানে 5 times of m তার সাথে আরো 7 মার্বেলস তার থেকে আরো বেশি আছে, মানে 5m plus 7। আর বলেছে যে ইরফান, এবার বলেছে যে ইরফান হ্যাজ 37 মার্বেলস, দ্যাট মিন্স দিস ইজ ইকুয়াল টু 37। তাহলে ইকুয়েশনসটা কি হবে? 5m plus 7 equals to 37। এখানে শুধু ইকুয়েশনই সেট করতে বলেছে, সলভ করতে বলেনি, সলভ করতে বললে করে দেবে। এগুলো অল্প এমনি সলভ করা আমি শিখিয়ে দিয়েছি। যাই হোক, শুধু এগুলো সেটা করতে বলেছে, এটা একটা হয়ে গেল। নাম্বার 2 বলেছে যে Lakshmi's father is 49 years old, he is 4 years older than 3 times Lakshmi's age, take Lakshmi's age to be y years। তাহলে Lakshmi's age হচ্ছে কত? y years, ঠিক আছে? ওর ফাদার বলেছে যে Lakshmi's father is 49 years old, he is 4 years older than 3 times of Lakshmi's age। তাহলে Lakshmi's father's age কত হবে? বলেছে যে 4 times older than 3 times of Lakshmi's age। 3 times of Lakshmi's age মানে হচ্ছে 3y, তার থেকে আরো 4 times older মানে +4, এত ইয়ার্স। সিম্পল এগুলো, তাই তো? আর এটাই বলেছে যে ওর ফাদারের এজ বলেছে 49 ইয়ার্স। তাহলে ইকুয়েশনটা কি হবে? 3y plus 4 equals to 49। ঠিক আছে, হয়ে গেল। Question number 3, that's it, 6. The teacher tells the class that the highest mark obtained by a student in her class are twice the lowest mark plus 7. The highest score is 87. Take the lowest score to be L. Lowest score একই জিনিস, lowest score হচ্ছে L। highest score কত হবে? বলেছে যে highest mark obtained by a student in her class are twice the lowest mark plus 7, তার মানে twice the lowest mark plus 7 the highest mark। তাহলে এটাই বলেছে যে the highest mark score is 87। তাহলে ইকুয়েশনটা কি হবে? 12 plus 7 equals to 87 হয়ে গেল। ঠিক আছে, লাস্ট কোশ্চেন। In an isosceles triangle, what is isosceles triangle? What is isosceles triangle? যার দুটো সাইড এন্ড তার করেসপন্ডিং দুটো অ্যাঙ্গেলস আর ইকুয়াল হয় আর থার্ড সাইডটা আনইকুয়াল হয়, এটা isosceles triangle। The vertex angle is twice, vertex angle means হচ্ছে যেটা ভার্টেক্স থাকে, মানে মিন্স দুটো ইকুয়াল সাইডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা হয়, দুটো ইকুয়াল সাইডের ঠিক মিডলে যে অ্যাঙ্গেলটা হয়, এটা দিস ইজ ভার্টেক্স অ্যাঙ্গেল। ঠিক আছে,
আর এগুলো হচ্ছে বেস অ্যাঙ্গেলস। বেস অ্যাঙ্গেলস, ঠিক আছে। ওকে, তো বলেছে যে একটা আইসোসেলেস আর এর ভার্টেক্স অ্যাঙ্গেলটা সবসময় আনইকুয়াল হয়। এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়, বেস অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়, এই সাইড দুটো ইকুয়াল হয়, আর ভার্টেক্স অ্যাঙ্গেলটা আনইকুয়াল হয়, ঠিক আছে। সো ইন অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল দ্য ভার্টেক্স অ্যাঙ্গেল ইজ টুয়াইস আইদার বেস অ্যাঙ্গেল, ঠিক আছে। টুয়াইস আইদার বেস অ্যাঙ্গেল মানে হচ্ছে যে কোনো বেস অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, তাহলে যে কোনো একটা বেস অ্যাঙ্গেল টুয়াইস। লেট দ্য বেস অ্যাঙ্গেল বি ইন ডিগ্রিজ। রিমেম্বার দ্যাট দ্যাট ইজ সাম অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। এখানে হচ্ছে তো ইকুয়েশনটা কিভাবে ফর্ম করব। তো বেস অ্যাঙ্গেল যদি আমাদের বলেছে বেস অ্যাঙ্গেল কত, বি ডিগ্রি, ঠিক আছে, এরকম, ঠিক আছে, বি ডিগ্রি। তাহলে ভার্টেক্স অ্যাঙ্গেল কি হবে, মানে টুয়াইস অফ দ্য বেস অ্যাঙ্গেল, তাই তো, না কি টুয়াইস আইদার বেস অ্যাঙ্গেল, দ্যাট মিন্স 2b ডিগ্রি, ঠিক আছে, টুয়াইস অফ বি ডিগ্রি। তাহলে ইকুয়েশনটা কি হবে, এখানে ইকুয়েশন কি হবে, এখানে তো একটা কন্ডিশন দেওয়া ছিল, এখানে কন্ডিশনটা আছে কিন্তু কন্ডিশনটা আমাদের খুঁজে বার করতে হবে। জিওমেট্রি কি, আমরা জিওমেট্রি রুল অ্যাপ্লাই করব, ট্রায়াঙ্গেল তো, তাহলে অল অফ দ্য অ্যাঙ্গেলস, সাম অফ দ্য অ্যাঙ্গেলস আর কত 180 ডিগ্রি, দ্যাট মিন্স বেস অ্যাঙ্গেল বি ডিগ্রি করে, তাহলে এটাও বি ডিগ্রি, এটাও বি ডিগ্রি, আর ভার্টেক্স অ্যাঙ্গেল হচ্ছে 2b ডিগ্রি। তাহলে তিনটে প্লাস করলে আমাদের কত হবে 180 ডিগ্রি, দ্যাট মিন্স 2b ডিগ্রি প্লাস বি ডিগ্রি প্লাস বি ডিগ্রি equals to 180. This is the equation. Okay, so it is a total exercise 4.5 sorry 4.1 আর ইজি এক্সারসাইজ তোমরা ম্যাক্সিমামটা ক্লাস 6এই করে ফেলেছো, সো বুঝতে খুব অসুবিধা নেই। বাট এই চ্যাপ্টারের পরের দিকে যখন ওয়ার্ড প্রবলেমসগুলো আসবে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি ইন্টারেস্টিং অলসো। ওকে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, অল দ্য বেস্ট।